হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে 5টা। আজকে আমরা বেরোচ্ছি শিমলিপালের জন্য। দুদিন আমরা শিমলিপালে থাকবো। আমরা জামশেদপুর থেকে যাচ্ছি। তো এখান থেকে ঘাটশিলা হয়ে বেহারাগোড়া, বেহারাগোড়া থেকে বাড়িপাদা, আর বাড়িপাদা থেকে পিথাবাটা। চলুন বাকিটুকু রাস্তায় যেতে কথা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন এনএইচ ধরে নিয়েছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এখন 5:58 বাজে, আর আমরা বাড়ি থেকে 18 কিলোমিটার চলে এসছে। রাস্তায় যেতে যেতে কিছু ট্রাক দেখা যায় যেগুলোর পেছনে কোনো লাইট থাকে না। রাতের অন্ধকারে এই ট্রাকগুলো থেকে কিন্তু সাবধান। ভালোই কুয়াশা। বাবা, বিশাল কুয়াশা তো। এবার বেশ ভালো কুয়াশা পড়তে শুরু করেছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে বেশ ভালোই কুয়াশা রয়েছে। ক্যামেরায় সাফ লাগছে ব্যাপারটা। এবার থেকে তো ভাবছি সামনে ক্যামেরাটা লাগিয়ে দিতে হবে ড্রাইভারের সামনে। আমরা এখনো ফার্স্ট টোলটা বেরোইনি। জামশেদপুরের খুব কাছেই রয়েছে। জামশেদপুর থেকে ঘাটশিলার পথে রয়েছে। তো এইখানে কুয়াশাটা দেখুন, অত্যন্ত কুয়াশা পড়েছে, প্রচন্ড বেশি। না, যেটা আমরা দেখতে পাই সেটা ক্যামেরায় আমার মনে হয় না দেখা যাচ্ছে বলে। ক্যামেরায় একটু পরিষ্কার লাগছে, কিন্তু কুয়াশা অনেক। আমি এখন মোটামুটি 50-55 এরকম স্পিডে চালাচ্ছি। আমরা এখন ঘাটশিলা ক্রস করছি। এখন 6:31 বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টায় আমরা 53 কিলোমিটার ক্রস করেছি। তো বেশ সুন্দর লাগছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন তো একদম অন্ধকার ছিল আকাশ। এখন আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে। এটা আজকের আমাদের দ্বিতীয় টোল। আমরা বেহারাগোড়া ঢুকছি। বেহারাগোড়া মোটামুটি 100 কিলোমিটার জামশেদপুর থেকে। এইখানে রাস্তাটা একটু খারাপ আছে। বেহারাগোড়া ঢুকছি, এর মানে আমরা এবার এই কলকাতা রাঁচি যে এনএইচ সেটা ছেড়ে নিয়ে আমরা কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরবো। বেহারাগোড়া হচ্ছে ঝাড়খণ্ডে। বেহারাগোড়া বেরিয়ে গেলে আমরা ঝাড়খণ্ড থেকে উড়িষ্যাতে ঢুকে পড়বো। আমরা বেহারাগোড়া পৌঁছে গেছি। সোজা রাস্তাটা চলে গেলে চলে যাবে খড়গপুর, কলকাতা। আর আমরা এই দিক থেকে Turn right onto National Highway 18, National Highway 49. আমরা এই দিক থেকে চেন্নাই এক্সপ্রেসওয়েটা ধরে নিলাম। আমাদের সাউথের দিকে যাওয়ার জন্য এই রাস্তাটাই ধরতে হয়, মানে যে কোনো জায়গায়, শুধুমাত্র শিমলিপাল নয়। যদি আমরা পুরী যাই বা বিশাখাপট্টনম যাই বা চেন্নাই, কন্যাকুমারী, যেখানে যাই না কেন, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। এইবার এদের র্যাট রেস শুরু হয়েছে। একজন 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর একজন 41 কিলোমিটার পার আওয়ারে ওকে ওভারটেক করছে। যতক্ষণ না এই ওভারটেক শেষ হচ্ছে ততক্ষণ আমি ওদেরকে ওভারটেক করতে পারবো না।
এইবার আমরা সুবর্ণরেখা নদী ক্রস করছি, আর এই সুবর্ণরেখা নদী ক্রস করা মানে আমরা ঝাড়খণ্ড ছেড়ে ওড়িশাতে ঢুকে যাচ্ছি। এই ঝাড়খণ্ড ছেড়ে আমরা ওড়িশাতে এন্টার করে গেলাম। এইখান থেকে বালাসোর আর মুম্বাই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। সোজা চলে গেলে আমরা চলে যাবেন মুম্বাই, আর আমরা যাব বালাসোরের দিকে। সোজা চলে গেলে মুম্বাই, আর আমরা এই পাশ থেকে লেফট টার্ন নিয়ে নেব বালাসোরের দিকে। ব্যাড লাগ, মুম্বাই যেতে পারতাম, বালাসোর নিয়ে যাচ্ছে। Continue on National Highway 18 for 29 kilometers. In 300 meters, turn left. Take the second left. আমরা বাড়িপাদা পৌঁছে গেছি। ওয়েদার একটু ওভারকাস্ট রয়েছে, সূর্য এখনো ওঠেনি। আমরা বাড়িপাদায় নেমে এই রেস্টুরেন্টটা থেকে খাওয়া দাওয়া করলাম, কচুরি টচুরি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আবার বেরোচ্ছি। আমাদের আর মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগবে পিথাবাটা গেট পৌঁছোতে, আর পিথাবাটা গেট পৌঁছে সেখান থেকে চেক ইন শুরু হবে। চলুন কি কি প্রসেস আছে না আছে সব কিছু বলবো। কি নদী বেরোচ্ছে? কি একটা নদী দেখতে পাচ্ছি চোখে আমি অন্ধ। আমরা এখন কি একটা নদী বেরোচ্ছি? কি একটা নদী না, আমি দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পারছি না। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি পড়তে পারছি না নদী বেরোচ্ছি। চশমা দিলেই পড়তে পারবো। আচ্ছা, চশমা দিলেই পড়তে পারবো, নদীটা Take the বেরোলাম। next right onto Mullan Road. যা পেরিয়ে গেলাম। শিমলিপাল থেকে বাঘ বেরিয়ে যায় কোথার দিয়ে? লোকালয়ের প্রতি হাঁটতে আছে চলে। আর বাঘ বেরিয়ে যাচ্ছে, লোক খেয়ালও রাখছে না, বাঘ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বেরিয়ে গেলাম। বাঘটা যখন যাচ্ছিল তখন সবাই জিজ্ঞেস হচ্ছিল, কাহা সে হ্যাঁ আপ? কিসকে ইহাঁ সে হ্যাঁ আপ? मैं तो बागड़ा बोल से मैं मैं शिमलीपाल शिमलीपाल का शेर। अच्छा 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 अच्छा। तो ठीक है, जाइए। इधर कहाँ पे खाना मिलेगा? वो सीधा चले जाइए, वो दाहिने मुड़ के सीधा चले जाइए। किस उधर गया? अच्छा, थोड़ा खाना दीजिए तो। किसके यहाँ से है आप? বাবা, এগুলো হচ্ছে গ্রাম, ভিলেজ। এখানেও পঞ্চায়েত আছে, পঞ্চায়েত আছে, সচিব আছে। সচিব জি, বিকাশকে বল, আস্তে আস্তে আস্তে। কি মঞ্জু দেবী পার হয়ে গেল কি করে দৌড়ে? মঞ্জুদেবের পেছনে গাছটা হাঁটছিল। दौड़ के पार किया भूता पे। এবার মনে হচ্ছে আমরা শিমলিপাল জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। জায়গাটা দেখুন, একদম নিস্তব্ধ, চারিদিকে গাছ। সেই রকম গাড়ি টাড়ি নেই, চারিদিকে গাছে ঢাকা, ফাঁকা দিয়ে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে, মানে জঙ্গল এরিয়া বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঢুকে যাবে একটু পরে। একটু পরেই আমরা জঙ্গলের মধ্যে ঢুকে যাব। পাখি পাহাড় যখন আমরা গেছিলাম সেইখানকার যেরকম এরিয়া সেই রকম টাইপেরই লাগছে, ভালো লাগছে। সুন্দর লাগছে। আমরা প্রায় চলে এসেছি,
আমরা সিমলিপালে বেহারাপানি রিসর্ট বুক করেছি, যেটা ওটিডিসি থেকে বুক করেছি আমরা। আর ওখানে আমরা 2 নাইট স্টে করব জঙ্গলের ভেতরে। এই 2 নাইট পুরো ফুল বুক একদম। আমরা মোটামুটি আমরা আগস্টের একদম প্রথম দিকে 1-2 তারিখে বুক করেছিলাম। তখন বুক করেছিলাম বলে আমরা মানে অ্যাভেলেবেল পেয়েছিলাম, বাট তার কিছুদিন পরে একদম পুরো ফুললি আজকে book। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল একটু জঙ্গলে থাকার, মানে জঙ্গল কিরকম হয় সেরকম ধরনের অভিজ্ঞতা করা, বাট ভালো লাগছে বেশ। আমরা ছোট থেকে শহরে বড় হয়েছি, এত গাড়ি যানজট, সেই অর্থে আমার কখনো গ্রামে থাকা হয়নি। কখনো আমাদের কোনো আত্মীয়র বাড়িও গ্রামে নেই, সেই রকম গ্রামে কখনো আমি থাকিও নি। আর আমি জানি না সেরকম পরিবেশ কিরকম। আমরা সেই জিনিসটা কখনো পাইনি, সেই স্বাদটা কখনো পাইনি। তো দেখা যাক আজকে সিমলিপালে এই 2 রাত্রি আমাদের সেই স্বাদটা, সেই টেস্টটা মেটাতে পারে কিনা, সেই আশাটা পূরণ করতে পারে কিনা। আমরা পাহাড়, সমুদ্র, ডেজার্ট সব জায়গার অভিজ্ঞতা করেছি। এই প্রথম আমাদের জঙ্গলে থাকার একটা অভিজ্ঞতা হবে, তো আশা করি খুব ভালোই লাগবে, আপনাদের সাথে শেয়ার করব। সব থেকে বড় কথা, এই 2 দিন হচ্ছে যান্ত্রিক সমাজ থেকে অনেকটা দূরে, যেখানে আমরা না মোবাইল না ইন্টারনেট, আর একটা জঙ্গলের মধ্যে 2 দিনের জন্য হারিয়ে যাওয়া, যেখানে কিছু পাবো না। আই হোপ আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে যে ওখানে রুমে হয়তো টিভিও নেই। নিজেদের সাথে নিজেদের সময় কাটানো, ফ্যামিলি টাইম স্পেন্ড করা। এই যে সামনে You have arrived. আমরা সিমলিপালে পিথাবাটা গেটে এই এন্ট্রি করলাম। এন্ট্রি আমাদের হয়ে গেছে। এখানে মোটামুটি 20 মিনিট সময় লাগলো এন্ট্রি হতে, সমস্ত কিছু পারমিট হতে, আর গাড়ির জন্য 330 টাকা এক্সট্রা দিতে হলো। চলুন, এখানে গাড়ি নিয়ে এলে 190 মিলিমিটার প্লাস গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার। সিমলিপালে এলে গাইড মাস্ট, কিন্তু আমরা যেহেতু 25শে ডিসেম্বর এসেছি, এখানে প্রচুর ভিড়, প্রচুর রাশ রয়েছে। ইনফ্যাক্ট গাইড পাওয়া যাচ্ছে না, তো আমাদের গাইড ছাড়াই আসতে হচ্ছে। গাইড ছাড়াই আমরা যাচ্ছি, গাইড ছাড়াই আমরা এক্সপ্লোর করব। আমরা নিজেদের গাইড নিজেরা হব একদম। বাবা বুবু, দেখ দেখ দেখ, গরু, কুকুর সামনে। Wow, cute! Wow! আমরা জঙ্গলে গরু আর কুকুর দেখতে যাচ্ছি না টাইগার। আগে আমি বুঝছিলাম প্রকৃতি নিবাস এদিকে, লুটুঙ্গি এদিকে। পড়াশুনো জানলে সিমলিপাল ইকো কটেজ। এগুলো সব জঙ্গলে নয়, এগুলো জঙ্গলের বাইরে। এই যে এক ডুলুম নদী 190 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে চলে এসেছে সিলারিও। সিলারিও নিয়ে সব চলে এখন এসেছে। যেগুলো আমরা রুলস আর রেগুলেশন দেখি, আমি তো দেখি কিছুই মানা হয় না যেখানেই যাই না কেন। বাহ, সুন্দর, দারুণ ব্রিজটা। এখানে দাঁড়িয়ে ডুলুম নদী। আচ্ছা, এটাই কি লুলুং না? লুলুং তো 3 কিলোমিটার, বেহারাপানি 44 কিলোমিটার এদিকে বলছে। এইদিকে তাই তো কি বলছো দেখাচ্ছে। কি? বারাইপানি 44 কিলোমিটার এদিকে দেখাচ্ছে। বারাইপানি ইধার है, বারাইপানি ইধার सीधा না। বলেছিলাম বাবা লুলুমটা ওইদিকে, লুলুমটা ওইদিকে। চলো আচ্ছা, বারাইপানি সোজা যেতে হবে, এখান থেকে 44 তোমার নাকি কিলোমিটার। ম্যাপ আছে? এক্স্যাক্টলি, দ্যাট ইজ জঙ্গল। এটাই দরকার ছিল আমার, জঙ্গল। বাবা এই দেখ বাঘ। জঙ্গলের নাম জঙ্গল। বাঘ দেখো না, বাঘ খুঁজে পেলে আমাকে বলো। বাঘরা ঘুরতে গেছে, ওদের 25 ডিসেম্বর নেই। ওই লজ্জা গাছ আমার ফেভারিট গাছ। ওখানে আবার চেকিং হচ্ছে নাকি? বাবা কি হয়? সেকেন্ড গেটের রেজিস্ট্রেশন হয়ে গেছে।
জায়গাটা একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। আমরা আছি, একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি আছে, গাড়ি অনেকগুলো আসছে, বাট অনেক দূরে কোথাও ময়ূর ডাকছে, সেই আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি। অনেক শান্তি। জিপ জিপ সাফারি হচ্ছে। কি জানো, জঙ্গলেরই নাম জঙ্গল, জানোয়ার আছে একদম গোল। আমার মনে হয় তুমি রাস্তা ধরে ধরে চলে চলো, এটাই মোরামের রাস্তা। আমার তো অনেক ভালো লাগছে, দারুণ লাগছে। এইখান থেকে বারাইপানি নেচার ক্যাম্প 44 কিলোমিটার। তো আমাদের কাছে অপশন নেই, আমাদের কাছে গাইডও নেই, আমরা শুধু রাস্তা ধরে চলছি। বাট অনেস্টলি ভীষণ ভালো লাগছে। এখন আমরা পাহাড়ে উঠছি, এটা একটু চড়াই আছে। পিথাবাটা থেকে বেহরাপানির দূরত্ব হলো 44 কিলোমিটার। এই রাস্তা কিন্তু পুরোটাই অফরোড আর মোরামের। রাস্তা যেমন সরু তেমনই দুর্গম, চড়াই উতরাই এসকার্ভ ব্লাইন্ড কার্ভ সব আছে। ইন্টারনেট ধরছে, এখনো পর্যন্ত ইন্টারনেট ধরছে, আমরা তো গেছে পিঠাবাটা ফরেস্ট। এখনো পর্যন্ত ইন্টারনেট ধরছে। যাই হোক, একদিকে পাহাড় আর একদিকে খাই, মাঝখান থেকে আমরা একটা আমরা কোথায় যাই? ওই দেখ ওই দেখ বাংলার কিউট। এখানের রাস্তা কিন্তু লাদাখের থেকে কোনো অংশেই কম যায় না। এখানে গাড়ি নিয়ে আসলে ড্রাইভারের কিন্তু ভালো স্কিল থাকা দরকার, না হলে কিন্তু বিপদ হতে পারে। এখানে আসার আগে হিল রাস্তায় ওঠা বা নামা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। অবশ্য তাও যদি গাড়ি নিয়ে আসতেই হয় তারও উপায় আছে, সেটাও বলবো কিন্তু পরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। দুটো দিকে তাকা, অনেক কিছু দেখতে পাবে। শুধু গাছই দেখতে পাচ্ছি। গাছ ছাড়া অনেক দেখতেই পারে। তাকিয়ে থাকো, এখন আমরা জঙ্গলে চলে এসেছি। ওরা সরবে কোথায়? দেখো 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 দেখো, পড়ে যাবে তো ওদিকে। अरे तो बाबा, ये सब क्या आगे देखो ना। হর হর মহাদেব। হর হর মহাদেব। গাছগুলো দেখেছো কিরকম বিপজ্জনক অবস্থায় রয়েছে? চলো তাড়াতাড়ি কেটে পড়া হাতে। জঙ্গল সাফারি বলে, জঙ্গল সাফারি বিশাল সাফারি হচ্ছে আজকাল। পুরো লাল মাটি, আমরা যে গাড়িটা ধুয়েছিলাম পুরোটা লাল হয়ে গেছে। এটা তো আমি বললাম আগে। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন পিথাবাটা গেট থেকে এন্ট্রি নিই তখন বাজে 10টা, এখন বাজে 10:52। 1 ঘন্টা ধরে আমরা শুধু চলছি। চলা শেষ হয়নি এখনো তারপরে। হ্যাঁ, আরো যে কত চলতে হবে তার কোনো ঠিক নেই। বাট গাছগুলো যে বিপজ্জনক অবস্থায় রয়েছে এটা দেখেই আমার একটু ভয় লাগছে।
মাটি ধসে গেছে, শুধু গোড়া পড়ে রয়েছে। ডেঞ্জার সিচুয়েশন। ঠিক আছে, এখনো পর্যন্ত কোনো ডাইভারশন পাইনি তো, এই রাস্তাটাই তো পাচ্ছি। এরা ফ্যামিলি। बड़े पानी नेचर का इधर ही है ना, सीधा ये रास्ता जैसे जा रहा है वैसे ही, कोई ये डाइवर्सन नहीं है। थैंक यू। তোর বাবার মনে থাকো ফার্স্ট টাইম এরকম অফ রোড এক্সপেরিয়েন্স কেমন লাগে? আর কোনো ব্যাপার না, আমি চলে যাবো। অদ্ভুত ব্যাপার, তুই আমাকে গাড়ি চালিয়ে 19 ঘন্টা চালিয়েছি বাবু। 19 ঘন্টা সমতলে চালানো, আর এখানে 2 ঘন্টা চালানো। হ্যাঁ, এখানে একটুখানি চ্যালেঞ্জিং, একটুখানি বুক দূর করছে। স্বাভাবিক। কি জানি ভাই, কেন? আমি তো তোমাকে ভাবতাম যে তুমি টাকা বুকো গাড়ি নিয়ে, তুমি তো যে আমার অ্যাটিটিউড দেখাও বাড়িতে যে আরে আমাকে কোনো চালাতেই দাও না। এখনো পর্যন্ত কি বাজে চালিয়েছে না ভুল চালিয়েছে? তুমি চালিয়ে দেখো বাজে। তাহলে ডাকা দেখো, এটা দাদার কথা। দাদার কথা please দাদা বলো না। বলেছে যে এই লিটল বিট অফ নার্ভাসনেস ইজ গুড বিফোর ম্যাচ, ইট হেল্পস ইউ টু ইট ইজ পারফর্ম। নট আ ম্যাচ। সব কিছু একটা ম্যাচ, একটুখানি তো ওই যে সব বলে না, झूठ कहते हैं वो लोग जो बोलते हैं हमें डर लग नहीं लगता। झूठ कहते वो लोग जो कहते हैं हमें डर नहीं लगता, मगर डर के आगे जीत है। আস্তে আস্তে যতই আমরা ভেতরের দিকে যেতে থাকলাম, জঙ্গল ততই ঘন থেকে ঘনতর হতে থাকলো। না লুলুলু লুলুলু হ্যাপি বার্থডে টু ইউ জি। লুলুলু जीसस क्राइस्ट के बोलो। কেক সেক লাए हो तो बुलाओ जी। जीसस क्राइस्ट केक कर जीसस क्राइस्ट के तो बोलছে, ও তো কেক খায় আজকে। ना वो यही तो बुड्ढे होते रहोगे। हमको उससे मतलब क्या है बताओ जी। जो केक একদম পুরো রেড ফরেস্টের মতো লাগে। হ্যাঁ সেটাই তো বলছি। আরে বুবু উঠেছে, কোনো চাপ নেই। ওর মেয়েকে চিলকাও উড়িয়ে নিয়ে যাবে না। কি দারুণ লাগছে, ওয়াও লাগছে শুধু। আমি যদি এটা বার্ড হতাম তাহলে উড়ে চলে যেতাম। যে দেখে আসতাম আমি তো লাগার হয়ে যেতাম। বলো কেমন লাগছে তোমার? প্রথমবার এইরকম একটা আপ হিল আর এরকম একটা অফ রোডে এক্সপিরিয়েন্স করছে। এর আগে যেটা অফ রোড করেছি সেগুলো আপ হিল ছিল না, আর যেটা আপ হিল ছিল সেটা এরকম বাজে রাস্তা ছিল না। তো ভালো, এই এক্সপিরিয়েন্সটাও হওয়া দরকার। তো আজকে এই রাস্তাতে আসার পর একটু কনফিডেন্ট হয়ে গেলাম যে আমি এরকম রাস্তাতেও চলে যেতে পারবো, লাদাখ ফাদাখেও তাহলে এবার ট্রাই নেওয়া যেতে পারে। কি বলুন, কমেন্ট করে জানান। একদম। অনিন্দ নিজেকে মনে করতো গাড়ির মানে একদম বিশাল বড় ড্রাইভার। আমাকে সবসময় বলতো যে আমি অফরোড করতে চাই, অফরোড করতে চাই। আমি বারণ করতাম যে না, তুমি এখন এতদিন হয়নি, তুমি এত তাড়াতাড়ি অফরোড করতে পারবে না। তো আজকে বুঝতে পেরেছি যে অফরোড কাকে বলে। তো দেখুন, রাস্তা দেখলে আপনারাও বুঝতে পারবেন, যথেষ্ট আপ, আর রাস্তাটা একদম মোরামের রাস্তা, আর কোনো গাইড নেই এখানে। কোনো মানে এখানে
কোনো প্রবলেম হলেও কেউ কাউকে বলার মানে কাউকে বলতে পারবো না, যে কোনো হেল্পও চাইতে পারবো না, কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই, কোনো ম্যাপ নেই। হ্যাঁ তো নিচ থেকে একই রাস্তা আছে। কি আছে? নিচে সেই রাস্তা আছে। ও তুমি সাইড দিও না, ওরা সাইড করে চলে যাবে, তুমি সাইড করে দাও। बड़ा पानी इधर ही है ना। ছেড়ে করে দাও, তুমি ছেড়ে দাও। এত গাড়ি কোথা থেকে আসছে? सब घुड़ी नहीं আসছে। জঙ্গল সাফারি, আচ্ছা ওরা তো ইয়ে রয়েছে, করা যায় জঙ্গল সাফারি, জন্য বুকিং করা যায়। একদম মানে আমি বোঝাতে পারবো না, পুরো জঙ্গল, জঙ্গল মানে পুরো একদম চিরা মাথায় চলে জঙ্গল। এসেছি আর একদম জঙ্গল, আমাদের সঙ্গে কেউ নেই। আমার সাথে তুমি আর তোমার সাথে আমি। মানে ব্যাপারটা আমরা খুব লাইটলি নিচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু আমার মনেও লাইসেন্স না। যাই হোক একদম অন্ধকার ফাঁকা। আচ্ছা আমরা কিছু একটা দেখতে পাচ্ছি সামনে, কিছু একটা। চলো তাড়াতাড়ি ওখানে পৌঁছানো যাক। আমার মনে হচ্ছে আমরা নেক্সট গেটে চলে এসেছি। হ্যাঁ লোক দেখা গেছে। জিও জিও জিও, বোকা বোকা। মানুষ দেখতে পেয়েছি, মানুষ দেখতে পেয়েছি। আমরা এবার তৃতীয় চেকপোস্টে চলে এসেছি। আমরা কিন্তু পিথাবাটার চেকপোস্টটাকে প্রথম চেকপোস্ট বলে মেনশন করছি। তার মানে পিথাবাটা চেকপোস্ট পেরোনোর পর থেকে কিন্তু আরো 3টে চেকপোস্ট পাবেন। হ্যাঁ, এটা কি করতে লাগবে? ওই যে 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 ইয়েস ইয়েস ইয়েস, দেখতে পেয়েছি। ওইটা নয়, লাল রঙের চকলেটটা আছে না? এই দেখো দেখো দেখো, ওটা কি হলো? হ্যাঁ, ওই যে ওই যে, ওই যে। পাখি দেখাও। অনেকটা হুম। আস্তে আস্তে আস্তে। এখন বাজে 12:13। আমরা মোটামুটি আধা ঘন্টায় 9 কিলোমিটার পথ গেছি। 9 কিলোমিটার যেতে মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগছে। যাই হোক অনেকটাই দূরে, আমার মনে হচ্ছে পৌঁছতে পৌঁছতে 2টো বেজে যাবে। 10টার সময় আমরা পিথাবাটা গেট পৌঁছেছি। এতদিন পর্যন্ত আমি অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু এই ভিডিওতে এই হ্যাঁ, ইনফরমেশন গুলো details কিন্তু কিছু দেয় না। ছিল না, এই ডিটেলস গুলো কিন্তু ছিল না, যে পিথাবাটা গেট থেকে কত দূর? কত দূর, কিরকম রাস্তা।
হ্যাঁ কিরকম প্রিকশন নেওয়া উচিত এই ভিডিওগুলো কিন্তু আমরা কোথাও পাইনি। যাই হোক, আমরা আমাদের ভিডিওতে আপনাদের জন্য এই ইনফরমেশনগুলো রাখলাম, ঠিক আছে? Details দিয়ে দেবো। ডিটেলসটাই দিলাম, ডিটেলসেই বললাম যে রাস্তা কিরকম, কতক্ষণ লাগবে, ড্রাইভার মানে এখানে আমি না হয় গাড়ি চালিয়ে অনেক জায়গায় গেছি, আমি গাড়ি চালাতে অভ্যস্ত, ঠিক আছে, কিন্তু অনেকে থাকতেই পারে যারা হয়তো জানে না, যারা হয়তো বুঝতে পারেনি, তারা চলে এসছে। তো রাস্তায় কিরকম ড্রাইভারের স্কিল সেট দরকার সেই জিনিসটা না জেনে বেরোলে কিন্তু অসুবিধা। তো আমরা অ্যাটলিস্ট এই ইনফরমেশন দিলাম, আমি কিন্তু কোথাও এই ইনফরমেশনগুলো পাইনি যে ড্রাইভারের এইরকম টাইপের রাস্তা হতে পারে বলে। না না, যারা ব্লগিং করে তারা যদি এইসব ভিডিওতে এইসব না বলে তাহলে ব্লগিং করলাম। আর তারপরে ওই যে মানে এই ধরনের কি বলবো রাস্ট সিচুয়েশনে 25 ডিসেম্বর এরকম ধরনের যে ইয়েও গাইড ফাইড পাওয়া যায় না। তারপর তোমাকে মানে তুমি জঙ্গলের মধ্যে নিজেকে না বুঝে চললে তাহলে তুমি আর কোনো গাইডেন্সই পাবে না। কোথাও কিছু তোমার কোনো বোর্ডও দেখতে পাচ্ছ? সেটাই। যাই হোক, আমরা দেখতে পেয়েছি জঙ্গলে এসে এটা নয় যে শুধুমাত্র আমরা এখানে এসছি আর এখানকার কি সিনেমেটিক ফটোগ্রাফি বা ভিডিও আমি শেয়ার করলাম। এছাড়া চলো চলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস, যে রাস্তা বা কিছু রাস্তা কিরকম, আপনাদের কি কি প্রিকশন নেওয়া উচিত, কি কি প্রিভেনশন নেওয়া উচিত, সেই জিনিসগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমরা সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা সব করছি। বন্ধ করে দিয়ে চারিদিকে কোনো আওয়াজও শুনতে পাবে না। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেন জানলা বন্ধ করে দিচ্ছ? মেইন টেন্স দেখো আওয়াজ আসছে, কিছু পাখি ক্যাচকেচানি। হ্যাঁ মা, বাবার দিক দিয়ে আসছে আওয়াজটা, তোমার দিক দিয়ে নয়। এটা করে পাকাও হবে, প্যারেট। ম্যাকাও ম্যাকাও তাই না? হ্যাঁ, পাকাও, বাবু তো বললো পাকাও হবে। ব্যাকাও বললাম। পাকাও বাঘ। কোথায়? ভাগ বাঘ? ভাগ, তুই ভাগ। না, কত সুন্দর পাখি দেখো, বাহ, তাই না বাবা? এইগুলোই তো শুনতে হয়। না না, চুপ কর চুপ কর, কথা বলিস না। बड़े पानी इधर ही है ना? अरे यार, मार के गया। দিয়েছে? Hey! क्या? কি ডেন্ট হয়ে গেছে? মানে ডেন্ট হয়নি, এটা লেগে গেছে। এটা হ্যাঁ, चलो কি হয়েছে? ওই যে একটা ব্ল্যাক কালার ইয়া না, হ্যাঁ। পেছনে একটা ফেটে গেছে? मार गाड़ लिया। মাঠগার্ডে ফেটে গেছে? মাঠগার্ড তাহলে একটু একটু ক্র্যাক হয়েছে শুধু। मार गाड़ लगे। আমরা এখন শিমলিপাল জঙ্গলের লাস্ট চেকপোস্ট পেরোলাম। 4খানা চেকপোস্ট ছিল,
পিথাবাটা থেকে শুরু করে বারাইপানি পর্যন্ত 4টে চেকপোস্ট ছিল। আমরা 4র্থ চেকপোস্টটা পেরোলাম। এখানে একটু দাঁড়িয়েছি, একটু চা কফি খাচ্ছি, খেয়ে নিয়ে আবার স্টার্ট করব। আমরা লাস্ট চেকপোস্ট থেকে এন্ট্রি করে নিয়েছি। এখানে চারিদিকটা একদম নিশ্চুপ, কোনো আওয়াজ নেই। শুধু এখানে চেকপোস্ট, যেহেতু কিছু গাড়ি এসছে, কিছু লোক কথা বলছে, সেইটুকু আওয়াজে শোনা যাচ্ছে। তাছাড়া এখানে পুরো নিস্তব্ধ। মাঝে মাঝে কিছু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর দূরে কোনো ওয়াটারফলসের জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। সম্ভবত এটা জোরান্ডা ওয়াটারফলসের জলের আওয়াজ। Wow, লাগছে। দেখো চারিদিকটা দেখ, চারিদিকটা দেখ। কি করছে ওরা দেখে? শুধু এন্ট্রি? হ্যাঁ, ওইখানে লিখে দিচ্ছে, ওখানে 4টে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, কোন লোক কটার সময় পাস করছে, সমস্ত কিছু ওখানে এন্ট্রি হয়। তাহলে ধরো কোনো একটা গাড়ি একটা গেটে এন্ট্রি করেনি, তাহলে কি হবে? তাকে খোঁজা হবে, তাকে খুঁজতে যে 2 নম্বর থেকে গেছে কিন্তু 3 নম্বরে পৌঁছয়নি, আর 2 আর 3 এর মাঝখানে কোথাও সে হারিয়ে গেছে। খোঁজো খোঁজো খোঁজো। এখানে জোরান্ডা ওয়াটারফলস আছে। যাবে? চলো। শুধু চাষ করেছে। শিমলিপালে আসা এই 2 দিন কিন্তু আমাদের এটুকু বুঝিয়ে দিয়েছে, জঙ্গলে আসা মানে শুধুমাত্র বাঘ দেখতে আসা নয়। জঙ্গলের এই থ্রিল, এই ফিল, এই নীরবতা, এই শান্ত পরিবেশ, এটা ইটসেলফ কিন্তু একটা অ্যাডভেঞ্চার। দারুণ লাগছে। এখানে গান হয়। চারিদিকটা দেখো, চারিদিকটা দেখো, দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগছে। Wow লাগছে, wow। আর এরকম আমরা চেয়েছিলাম। আর শিমলিপাল জঙ্গলটা কিন্তু কোনো সমতলের ওপর অবস্থিত নয়, এটা কিন্তু পাহাড়ের ওপরে অবস্থিত পুরো জঙ্গলটা। যে লেভেলে আমাদের পিথাবাটা গেট ছিল, সেই সেই সি লেভেল থেকে আরো অনেক উপরে চলে এসেছে। এখানে চাষও তো হচ্ছে। হ্যাঁ, ধান চাষও তো হচ্ছে। এখানে ইনোভাও তো এসছে দেখছি। মালিকের ইনোভা। জামশেদপুর? জোশীপুর, বারিপাদা, এদিকে দেখো, এখানে একটা গেট পাইয়ে আছে। ও তো জোরান্ডা। জোরান্ডা যাচ্ছ কেন? হ্যাঁ। হ্যাঁ ওই দিক দিয়ে ঢুকে গেল। হ্যাঁ, জোরান্ডা হচ্ছে 6 কিলোমিটার, বেহারাপানি 16 কিলোমিটার। এদিকে চলে গেলো বেহারাপানি, জোরান্ডা ওয়াটারফল 6 কিলোমিটার। যাবে তো? চলো হ্যাঁ চলো। হ্যাঁ, নাহলে বেহারাপানি এখান থেকে 16 কিলোমিটার। হ্যাঁ, আবার জোরান্ডা তাহলে ঘুরবে না? তাই তো। তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি জোরান্ডা ওয়াটারফলস। আজকে জোরান্ডা ওয়াটারফলস এখন দেখব, দেখে নিয়ে এখন আমরা বেহারাপানিতে চেক ইন করিনি। আমরা এখান থেকে হোটেল মোটামুটি 20 কিলোমিটার, 20 থেকে 22 কিলোমিটার এখান থেকে, আর মোটামুটি 20-22 কিলোমিটার মানে 2 ঘন্টা সময় লাগবে। আস্তে আস্তে বেলা বাড়ছে, এখন 1:10 বাজে, সরি এখন 1:35 বাজে। তো 1:35 এখান থেকে দেখে বেরোলে আশা করছি মোটামুটি 3-3:30 মধ্যে বেহারাপানি পৌঁছে যাব। দেখুন, এই ইনফরমেশানগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা 10টার সময় পিথাবাটায় চেক ইন করার পর গাড়ি নিয়ে আমি যদি ডাইরেক্ট যেতাম তাহলে মোটামুটি 3টে বেজে যেত চেক ইন করতে। তার মানে 10টা থেকে 3টে, তার মানে আপনারা যখন আসবেন তাহলে ব্রেকফাস্ট করেই আসবেন। পিথাবাটা গেটে ঢোকার আগে ব্রেকফাস্ট করে নেবেন। এই ইনফরমেশানগুলো দিয়ে রাখলাম যাতে আপনারা যখন ঘুরতে আসবেন আপনারা এই জিনিসগুলো ফেস না করতে হয়। জোরান্ডা ওয়াটারফলসের সামনে চলে এসেছি, আমরা ওয়াটারফলসের আওয়াজটা পাচ্ছি।
আমরা জোরান্ডা ওয়াটারফলসে মোটামুটি 15 মিনিট টাইম স্পেন্ড করে বেরিয়ে পড়লাম বারাইপানি নেচার ক্যাম্পের দিকে। বেলা অনেকটাই হয়ে গেছিল, ঘড়িতে প্রায় তখন 2টো। আমাদের এখনো 22 কিলোমিটার পথ যেতে হবে, আর তার জন্য সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। না না না, ছেড়ে দাও। रोड क्लोज, डाइवर्स है। ওদিক থেকে আসলো, কি বলছে এখানে দাঁড়িয়ে রয়েছে। ये रास्ता है। तो इधर से ही तो आया ना वो गाड़ी। गाड़ी वहाँ से चला है, उधर रास्ता बना है, वही उधर उधर चला। কোনো অসুবিধা আসছে তো আবার ওরা, হ্যাঁ না না, লেখা আছে। দেখি ওর পেছনে গাড়িগুলো কি করে। बराईपानी इधर ही है, डाइवर्सन होकर इधर ही जाएगा ना। কোথাকার? কোথাকার? উড়িষ্যা। এটা নাকি রাস্তা। এই গাড়ি আছে, গেল আমাদের গাড়ি সব ছিঁড়ে ছুঁড়ে গেল। গাছগুলো শিউলি পালটা আমাদের গাড়ি। বাহ, এটাই বাকি ছিল। এ রাম, Okay. So we can do it. ও বেরিয়ে গেল, তুমি তো হ্যাঁ, চলে তো যাবো। আস্তে। আজকে আমাদের গাড়িটা ইয়া 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 ইয়া, আমাদের গাড়িটা কি অবস্থা হয়েছে তো তা তো হবেই বাবু। এটা দেখতে যাবো, তাই না? কখন বেরিয়েছি? 1:54 দেখেছি আমি করি, 1:54 বেরিয়েছি। আরে এখানে দাঁড়ালে কি করে চলবে? কিরম পাগল, গাড়িটা কোথায় দাঁড় করিয়েছে। এটাই সত্যি তারপর তোকে তো কি আমরা না হলে কুলই পাবো না, কুল জায়গা পাবো না সরার জন্য। পিছনে করো না গাড়িটা, এই কোনো ওখানে দাঁড়ালে তো হবেই ভাই, ওর নির্বোধ একটা। তাহলে তোমার গাড়ি ঠিক করো। আগে পিছিয়ে করো। ও বেরিয়ে যাবে এবার। বাবার ছোট্ট গাড়িটা কটা গাড়িকে পার ছাড়বে নাকি? ওখানে যেও না, ওই যে ওই বাঘটাতে যেও না, ওকে ছাড়ো, ওর জন্য আরো প্রবলেম হচ্ছে। ওই যে রিজে চলে যেতে পারে। বন্ধ করে দাও, হ্যাঁ। আমার বাবার মতো ভালো ড্রাইভারের জীবন তুমি দেখেছো বলো? ও ভয়ে ভয়ে চালাচ্ছে, ওই জন্য গাড়ি এখানে সেখানে দাঁড় করাচ্ছে। ঠিক না? কি জানি, আমার তো মনে হলো লোকাল ড্রাইভার, তার জন্য ঘর করে চালিয়ে চলে যাচ্ছে সব জায়গায়। আমার তো লোকাল ড্রাইভার মনে হলো। লোকালই তো, কিন্তু ভালো ড্রাইভার নয়, ভয়ে ভয়ে চালাচ্ছে। बराईपानी जो क्या है, नहीं फॉल्स नहीं, इको रिसोर्ट जो है। इको रिसोर्ट बहुत उसके आगे है, यहाँ से मिनिमम 10-12 किलोमीटर हो जाएगा। বাপ রে। वहाँ पे 1 घंटा लगेगा। नहीं इतना देर नहीं लगेगा, आधा घंटे में हो जाएगा। रास्ता थोड़ा खराब है, आधा घंटा में हो जाएगा। थैंक यू। ওরে বাবা রে বাবা রে বাবা। আবার চড়ো, একবার চড়ছি একবার নামছি, একবার চড়ছি একবার নামছি,
এটা বেশ ভালো হয়েছে। না, আমাদের ভিডিওতে ভালো ফটোগ্রাফি বা ভালো সিনেমাটোগ্রাফি আশা করলে কিন্তু আমরা সেই আশাটা পূরণ করতে পারবো না। আমি ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার নয়, আমি ঘুরতে ভালোবাসি এবং আমার ভিডিওতে আপনাদের যেটা দিতে পারি সেটা হচ্ছে ইনফরমেশন। আমার এই ভিডিও দেখলে হয়তো আপনি যখন ঘুরতে আসবেন তখন আপনি অসুবিধার সম্মুখীন কম হবেন। হয়তো আপনার কোনো পরিবার বা আপনার কোনো বন্ধু যারা ঘুরতে যেতে চান তাদের জন্য এই ইনফরমেশনগুলো কাজে লাগতে পারে। তাই সকলকে বলবো আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। একটা সাবস্ক্রিপশনে আপনার কিছু না গেলেও এটাতে আমাদের প্রচুর মোটিভেশন মেলে। তার জন্য যদি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ, আর যদি না করেন তাও থ্যাংক ইউ। সেফলি এখান থেকে সব যাতায়াত করে, জোশীপুর থেকে খুব কম লোক যাতায়াত করে। চলো, আবার গাড়ি আসছে। আরে ঢুকে গেছে গাড়ি। না দেখে চাকা পড়ে যাচ্ছে, তুমি ইয়ে করছো। বাবারে, ও যাচ্ছে কি করে? এই ঘের 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 চলে যাচ্ছে নাকি? এটা দিয়ে চলো না, তাহলে তো চলো না। बड़े पानी नेचर कैंप किधर है आगे? कितना दूर इधर से? কত? 1 किलोमीटर। 1 কিলোমিটার বাও। এই ছোট ছোট হ্যাঁ, এই দুর্গাপুরের কাছেই তো, ওর কাছেই ছিল দুর্গাপুরটা। মনে আছে সবাই বলছিল বেরিয়ে। চলতে চলতে ঠিক পৌঁছে যাব আমার ভরে পানি নেচার ক্যাম্প দেখতে পাবো। জানি না তো বাবা, আমাকে তো গিয়ে খুঁজতে হবে ওটা। কি লেখা আছে? হোটেল। এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। লেখা আছে কিছু? ক্যান্টিন ওই তো কি লেখা? কোন দিকে? এত লেখা আছে ব্লু কালারের বোর্ডে। चेक इन है। তো এই ছিল আজকে সিমলিপাল পৌঁছানোর এক্সপিরিয়েন্স। এবার সিমলিপাল পৌঁছে কি করছি না করছি সেটা নেক্সট ব্লগে দেখাবো। থ্যাঙ্কস। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস।